আসসালামু আলাইকুম। আমি হোটেল থেকে বের হয়েছি 9:30টার মতো বাজে, 9:40। একটা ওয়াকিং ট্যুর দিব। এখন হচ্ছে পাতুল নিচের দিকে যাচ্ছে। আজকে 1টার দিকে আমার একটা ট্যুর আছে, ফুকেট সিটি ট্যুর উইথ প্রমথেপ কেপ ট্যুর। এটা একটা অনেক উঁচু পাহাড়, ওখান থেকে সানরাইজ দেখা যায়, বাট সানসেট দেখা যায়। সানসেট দেখতে পারবো কিনা জানি না, বাট ওখানে যাবো। এটা রাতের বেলা হচ্ছে একদম মানুষ দিয়ে ভরা থাকে এই রোডগুলো। এই রোডটা ডিরেক্ট চলে গেছে বাংলা ওয়াকিং স্ট্রিটে, যেখানে হচ্ছে মোটামুটি ফুকেটের মেইন নাইট লাইফ পাথর নিচে। সেটা হাজার হাজার মানুষ আসে এখানে, প্রচুর মানি এক্সচেঞ্জ আছে, ট্রাভেল বুকিংয়ের জন্য এগুলো শপ আছে, বাইক রাইড করা যায়, বাইক ওয়াশ করছে, ফুড শপ, পাহাড়ের সুন্দর সিন, কোকোনাট 60 বাথ। এখানে হচ্ছে বিভিন্ন, হ্যালো, গুড মর্নিং। এখানে বিভিন্ন যে স্মুদি বা কফি, কোকোনাট মিল্ক টি এগুলো আছে, সোডা, বিভিন্ন ফ্রুটস, ড্রাগন ফ্রুট, তরমুজ, ম্যাঙ্গো, অ্যাপেল, মালটা, আনারস, তরিতরি, কলা। এটা সুপার শপ, ফার্মেসি। এটা হচ্ছে দোকান, এটা মোস্ট প্রবাবলি অ্যারাবিয়ান মালিক। মিনি মার্কেট। এই রাস্তায় অনেকগুলো হালাল শপিং দোকান আছে। এটা হচ্ছে স্ট্রিট কার্ট, স্ট্রিট ফুড কার্ট। এখানে আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতে হয়, কারণ পক আইটেম থাকে প্রচুর। এটা হচ্ছে টার্কিশ ফুড শপ, রেস্টুরেন্ট, সেলুন। দুই 2017 আর 2018-তে যখন এসেছিলাম তখন এই রোডে ছিলাম, সামনে পাতং হোটেল, হোয়াইট পাতং হোটেল, হোয়াইট পাতং হোটেল দেখাচ্ছি। সুভেনির শপ, এই হোটেলটাতে ছিলাম 2017-তে, এই যে সানসাবাই মাসাজের উপরে 4তলায় ছিলাম, যে একদম টপ ফ্লোর যেটা। আর 2018-তে ছিলাম হচ্ছে এইখানে, এটাতে। একটাই হোটেল, বাট এখন হোটেলটা বন্ধ হয়ে গেছে। কোডাক এক্সপ্রেস, ডিজিটাল সার্ভিসেস, ডিজিটাল সলিউশনস। মানে এখন কি ছবি তুলে মানুষ হচ্ছে ফেশিয়াল ওয়াক্স সেলুন। এটা হচ্ছে আলিমিনাল সাইড, আরাবিয়ান রেস্টুরেন্ট, এটা ব্রাঞ্চ আছে। হচ্ছে মেনু, একটা কেবাব, স্যান্ডউইচ, ফ্রাইড রাইস,
Pad Thai, vermicelli, curries, Pakistani's, curries, spaghetti. সব আইটেম পাওয়া যায়, সব দেশে মোটামুটি। Recommended meals, তারপরে Arabian shrimp, shrimp দিয়ে shrimps, এখানে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। Arabian Muslim halal দোকান, রেস্টুরেন্ট, ফিশ আইটেমস, চিকেন recommended meals, মাকলুবা, জর্বিয়ান, আমার ফেভারিট ল্যাম্ব আইটেম, মান্ডি, কুজি, মাদফুন, জর্বিয়ান, মাকলুবা, রেড, এই তো এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা তো মনে হয় খেয়েছিলাম 2018। ডান, থ্যাংক ইউ। ব্রেকফাস্টের জন্য ডাকছে। প্যাড থাই দিয়ে ব্রেকফাস্ট করেছি, সাথে নাটস খেয়েছি, আজওয়া খেজুর খেয়েছি। এটা হচ্ছে পাতং বিচে ঢোকার রাস্তা এবং এটাই হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, দুদিকে এন্ট্রেন্স আছে, এন্ট্রেন্স হচ্ছে এটা। এটা হচ্ছে রাস্তাটা, এদিকে আসছি। রাস্তা ক্রস খুব সাবধানে করতে হয়, ওরা পথচারী দেখলে হচ্ছে প্যারিসম্যানদেরকে ছেড়ে দেয়, মানে থামিয়ে দেয় গাড়ি। খুব ভালো অভ্যাস, গাড়ি চলে যাওয়ার পর তারা থেমে যায়, স্লো করে ফেলছে। এটা হচ্ছে এম সোশ্যাল মার্কেট মল। সুন্দর একটা ভিউ পাহাড়ের। বাংলা ওয়াকিং স্ট্রিট। এগুলো সব হচ্ছে বার, রেস্টুরেন্ট, সব দিক দিয়ে সোজা গেলে হচ্ছে পাতং বিচ, ওর লাস্ট মাথায় আন্দামান সাগর। এই বাংলা ওয়াকিং স্ট্রিট লেখা আছে, এই পুরাটাই হচ্ছে ওয়াকিং স্ট্রিট পুরাটা। সেন্ট্রাল মল মনে হয় ভিতরে। বাংলা স্ট্রিট ফুড, এই বাংলা মানে কিন্তু আসলে বাংলাদেশের বাংলা না, এই বাংলা মানে হচ্ছে বাংলা নামে একটা ডক্টর বাংলা নামে একজন লোক ছিল ফুকেটে, তার নামে হচ্ছে এই স্ট্রিটটার নাম করা হচ্ছে বাংলা স্ট্রিট। তার নামটা আসলে ছিল ব্যাং লা, ব্যাংককের ব্যাং আর লা, বাংলা। কাপড়ের দোকানও আছে, ব্যাগের দোকান, তারপরে জুতোর দোকান, সকালবেলা তো লোকজন মত খাচ্ছে। আরাবিয়ান আছে প্রচুর। 7-Eleven আছে প্রচুর। রাতের বেলা আসলে এখানে আসলে ভিডিও করার মতো পরিস্থিতি থাকে না, এত
খোলামেলা পোশাকে সব থাকে। থ্যাংক ইউ। এখানে কেউ কিছু বলে থ্যাংক ইউ বলে চলে আসতে হবে, মানে যদি ওটা কেনার বা যেটার ইন্টারেস্ট না থাকে, কখনো খারাপ বিহেভ করা যাবে না। তবে দ্য বেস্ট পার্ট ইজ অগাস্ট আর সেপ্টেম্বর এই 2 মাস কিন্তু আসলে ট্যুরিস্ট বা ট্রাভেল সিজন না, ট্যুর সিজন না থাইল্যান্ডের জন্য, বাট তারপরও প্রচুর ট্যুরিস্ট আসছে। আর এখন টেম্পারেচার মোটামুটি 31, 32, 33 এরকম থাকে এই সময়। বাট আই এম ফিলিং গুড। ওয়েদার ইজ নট দ্যাট হট, খুব বেশি গরম না, ভালো, মানে আই এম কমফোর্টেবল উইথ দ্য ওয়েদার, উইথ দ্য হিট। এই যে পিঙ্ক প্যারাডাইসের উল্টা দিকে যে মানি এক্সচেঞ্জ, এটা এখানে মোটামুটি ভালো রেট পাওয়া যায়। আমি 100 USD এক্সচেঞ্জ করেছিলাম পরশু দিন রাতে। আমার হোটেল থেকে বের হয়ে যে রোডটা, এখানে তার উল্টা দিকে 7-Eleven কাছাকাছি একটা ইয়ে আছে মানি এক্সচেঞ্জের দোকান, ওখানে আরও ভালো রেট পাওয়া যায়। 32.27 পেয়েছিলাম গতকাল। ট্রাভেলিং, এখানে ট্রাভেলে আসলে হচ্ছে আগে থেকে প্ল্যান করে আসা ভালো, তাহলে টাইমটা খুব সুন্দরভাবে স্পেন্ড করা যায় এবং ইকোনমি ওয়েতে করা যায়। এবং হোটেল বুকিংটা যদি 2-3 মাস 4 মাস আগে করা যায়, তারপর প্লেন টিকিটটা যদি হচ্ছে 5-6 মাস আগে কাটা যায়, তাহলে ভালো রেট পাওয়া যায়। আমি যেমন কেটেছিলাম 6-7 মাস বা 8 মাস আগে, আমার তখন পড়েছিল 28,186 টাকা। আমি US বাংলা এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। এখন ওই টিকিট আমি যদি এখন কাটতে যাই, আমি এখন যদি 6 মাস পরে কাটতে চাই, ওটা প্রায় 33-34, 35-36 পর্যন্ত আছে। তো আগে থেকে টিকিট কাটলে বা বুকিং করলে এটা একটা সুবিধা, ভালো রেট পাওয়া যায়। হোটেলের ক্ষেত্রেও সেম। আর ট্যুর প্যাকেজগুলোর ক্ষেত্রে আমি বলবো যে ট্রাই টু ইউজ ক্লুক অ্যাপ। অ্যাপেল স্টোরেও পাওয়া যায়, গুগল প্লে স্টোরেও পাওয়া যায়। ক্লুক হচ্ছে যে ভালো ডিসকাউন্ট দেয়। আমি গতকাল ফিফটি আইল্যান্ডের যে ট্যুরটা গিয়েছিলাম, এটা ক্লুক থেকে কাটা, তো আমি কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পেয়েছিলাম। আপনারা ইউজ করতে পারেন সিম কেনার জন্য, ট্যুর প্যাকেজের জন্য, তারপর হচ্ছে ব্যাংককের যে BTS 1 ডে পাস, এগুলোর জন্য কেনার জন্য হচ্ছে প্যারাসেলিং করছে। হচ্ছে আরেকটা রোড, এই জায়গা থেকে বাস যায় এয়ারপোর্টে এবং অন্যান্য আরও যে বিচগুলো আছে ফুকেটে, পাতং বিচ ছাড়া, সেখানে আমি আন্দামান সাগরের কাছে চলে এসেছি, পাতং বিচের কাছে। তো এটা হচ্ছে পাতং বিচ, খুব সুন্দর ভিউ। কারণ বিচ আছে, ক্যারন, তারপর কাটা বিচ আছে, ফ্রিডম বিচ আছে, বাউতাং একটা বিচ আছে, এখান থেকে প্রায় 19 কিলোমিটার দূরে। পাহাড়ের সুন্দর ভিউ। তো পাতং বিচে বেশি টুরিস্ট থাকে, নাইট লাইফ বা সবের জন্য, রেস্টুরেন্ট সবের জন্য খুব বিখ্যাত। সুন্দর পানি, সুন্দর বিচ, পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে আন্দামান সাগর। তো মোটামুটি প্রায় 14-15 মিনিটের একটা ওয়াকিং ট্যুর দিয়ে দিলাম।
এটা হচ্ছে বিচ থেকে যদি আমি ওয়াকিং স্ট্রিটের ভিউটা দেখি এদিক থেকে, জাস্ট উল্টা দিকে এখানে অনেক রেস্টুরেন্ট, মানি এক্সচেঞ্জ, অনেক কিছু আছে, হোটেল এই রোডে। প্রাইস হয়তো একটু বেশি যেহেতু বিচের একদম কাছে। এদিকে পাহাড়গুলো আছে, ওদিকেও অনেক রিসোর্ট আছে, হোটেল আছে। এখানকার পাহাড়ের ভিউগুলো খুব সুন্দর, পানি খুবই পরিষ্কার। দে মেনটেন ওয়েল, এই জন্য এখানে এত টুরিস্ট আসে। পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা অনেক অতিথি পরায়ণ, অলওয়েজ দে হ্যাভ এ স্মাইল অন দেয়ার ফেস। আমি একদম বিচের কাছে চলে আসছি, পানির কাছে। এখন মানুষজন অনেক কম, একটু গরম, পানির কাছে চলে আসছে। ট্রাভেলে আসলে অবশ্যই এখানে একটা ছাতা নিয়ে আসবেন, আর ক্যাপ বা হ্যাট নিয়ে আসা উচিত, বিকজ অনেক রোদ থাকে, গরম থাকে। যারা সানস্ক্রিন ইউজ করেন তারা ইউজ করতে পারে সানস্ক্রিন, যার যেটা হচ্ছে গিয়ে স্যুট করে। আর কাপড় চোপড় খুব বেশি না নেই ভালো, আই থিঙ্ক। মোটামুটি এখানে কাপড় চোপড় খুব বেশি নোংরা হয় না। যে কয়দিন আসবেন ওই অনুযায়ী অল্প কিছু জিন্স বা পাজামা বা সাথে কিছু টি শার্ট নিয়ে আসলেই হয়। ফুকেটে একটা জিনিস আমার ভালো লাগে, যে আমি প্রথমে যে কটা হোটেলে ছিলাম এখানে হচ্ছে যে হোটেলগুলোর সাথে ব্যালকনি থাকে, তো ব্যালকনিতে কাপড় ধুয়ে দিয়ে দিলে এটা শুকিয়ে যায়। আমি টি শার্ট অলরেডি একটা দুটো ধুয়ে দিয়ে আসছি, ঠিক অলরেডি মনে হয় শুকিয়ে গেছে এর মধ্যে। আর হিসাব নিকাশ করে চলা উচিত, ট্রাভেলে তো অনেক খরচ হয়, একটু হিসাব নিকাশ করে চললে সাশ্রয় হয়। এখানে খাবার সহজে নষ্ট হয় না, যেমন আমি কালকে রাতে যে ডিনার করেছিলাম প্যাড থাই শ্রিম্প উইথ বিফ অ্যান্ড ফ্রাইড এগ, সেটা অর্ধেক খেয়ে বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম, রুমে তো এসি চলছিলই। সকালে উঠে একটু সুন্দর জাস্ট খেয়ে ফেললাম, একবারে কোনো প্রবলেম হয়নি, একদম সেম টেস্টই ছিল। হয়তো গরম করতে পারিনি হোটেলে আমাদের, আমি যে হোটেলে আছি সেখানে কোনো মাইক্রোওয়েভ ওভেন নেই, ব্যাংককের হোটেলে মাইক্রোওয়েভ ওভেন আছে। তো বাট টেস্ট ওয়াজ সেম, হয়তো হালকা একটু ঠান্ডা ছিল, বাট টেস্ট ওয়াজ সেম। সো ডিনার যদি একটু সেভ করা যায়, অল্প খাওয়া যায়, মানে অল্প না, ওরা ভালো পরিমাণই দেয়, ওখান থেকে একটু কম খেয়ে বাকিটা সকালে খেয়ে ফেললে এক আইটেম দিয়ে হচ্ছে গিয়ে ডিনারের ব্রেকফাস্ট করে ফেলা যায়। আর লাঞ্চে হচ্ছে একটু ভারী আইটেম খেলে তাহলে কভার হয়ে যায় সারাদিনের জন্য। আর এখানে ঘুরে আসার সময় কিছু বিস্কিট, তারপরে হচ্ছে পারলে কিছু খেজুর আর কিছু বাদাম নিয়ে আসবেন, তাহলে হচ্ছে যে যখন একটু খিদে লাগবে তখন এগুলো দিয়ে খেয়ে ফেললে, একটু পানি খেয়ে ফেললে হয়ে যায়। আর আমাদের হোটেল, আমি যে হোটেলে আছি ওই হোটেলে হচ্ছে 2টা 7 কিউ আমার হোটেলে 2টা পানির বোতল দেয়, মোটামুটি সব হোটেলেই 2টা করে পানির বোতল দেয়, 600 ml। তো হয়ে যায় মোটামুটি রাতে আর সকালে হয়ে যায়। এবং ওই পানি দিয়ে কফি বানিয়ে খেয়েছি রাতে, কালকে সন্ধ্যায় খেয়েছি, আজকে সকালেও খেলাম। তো কোয়াইট গুড, মানে খাবার দাবার নিয়ে আই এম হ্যাপি। এবং এখানকার খাবার হচ্ছে খুবই ফ্রেশ, এবং তারা ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস ইউজ করে, এবং খুব টেস্টি হয়, খুব রিচ হয়। তো অল্প খেলেই পেট ভরে যায়। গুড, কোয়াইট গুড, আই এম স্যাটিসফাইড উইথ থাই ফুড, বিশেষ করে প্যাড থাই, শ্রিম্প উইথ বিফ, ফ্রাইড এগ, অমলেট, তারপর হচ্ছে থাই ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে স্পেশালি ওদের যে বিফটা করে পাতলা স্লাইস করে
তারপরে কালকে ফিফথ আইল্যান্ডে হচ্ছে একটা ফিশ কেক খেলাম, মানে ফ্রাইড ফিশ আর কি অনেকটা, ওটাও খুব ভালো লেগেছে। ওদের ভেজিটেবলসগুলো খুব সুন্দর করে ওরা বানায়, নট টু স্পাইসি অ্যান্ড নট টু মানে মশলাদার, কিন্তু টেস্টি। তো পেটের কোনো সমস্যা হবে না ওদের খাবার খেলে, এখানকার খাবার খেলে। এবং তাদের যে অয়েলটা ইউজ করে সেটাও আমার কাছে মনে হয়েছে যে ডোন্ট ইউজ সয়াবিন, অন্য কোনো তেল ইউজ করে, সো বেটার। এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর বিচ, সুন্দর দৃশ্য, মহান আল্লাহ পাক মানে সুন্দর সৃষ্টি। আমাদের বাংলাদেশে যদি এরকম সুন্দর করে বিচগুলো, আমাদের তো অনেকগুলো বিচ আছে, কক্সবাজারে আছে, কুয়াকাটায় আছে, তারপরে হচ্ছে চট্টগ্রামে আছে। আমাদের এই বিচগুলো যদি এভাবে সুন্দর করে মেনটেন করতো তাহলে তো আসলে খুব ভালো হতো। হোপফুলি হবে একদিন ইনশাল্লাহ, আম হোপফুল, আম অলওয়েজ হোপফুল উইথ এভরিথিং। আল্লাহ পাক বলেছেন যে হে ইমানদারগণ, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আমি তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব যদি তোমরা তওবা করো। আল্লাহ পাক হচ্ছে ক্ষমাশীল পরম দয়ালু। এই জন্য আমি কখনোই হচ্ছে যে কখনো কোনো কিছু নিয়ে হতাশ হই না, আমি অলওয়েজ হোপফুল। এবং আমি আল্লাহ পাক ওনার রহমত, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইহসান, আল্লাহ পাকের যে আউলিয়া আছেন ওনাদের যে দোয়া, সেটা খুব সম্পূর্ণরূপে বিশ্বাসী। আপনারাও বিশ্বাসী হন, সবাই হন, তাহলে অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। এখানে শেষ করছি এই ভিডিওটা। আমার চ্যানেল শাজ লাইফস্টাইলে সাবস্ক্রাইব করবেন সবাই, লাইক করবেন ভিডিওগুলো, শর্টসগুলো, কমেন্ট করবেন ভালো লাগলে, তারপরে হচ্ছে শেয়ার করবেন, আর বেল বাটন প্রেস করবেন অবশ্যই আপডেটের জন্য। থ্যাংক ইউ, শুক্রিয়া, শাব্বা খায়ের, আসসালামু আলাইকুম।